সো আজকে হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপালটা কী হয় এটা জানবো। তো দেখো, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপালটা খুব সুন্দর এবং এটা থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি পরে বলবো, ফ্যাক্ট যেটা বের হয়। হাইজেনবার্গ কী বলেছে? হাইজেনবার্গ বলেছে যে কোনো একটা মাইক্রোস্কোপিক যদি কোনো একটা পার্টিকেল থাকে, যেরকম ধরো ইলেকট্রন, ওই মাইক্রোস্কোপিক পার্টিকেলটা যদি খুব মুভিং অবজেক্ট হয়, এটা যদি মুভিং অবজেক্ট হয়, এটা যদি মুভ করতে থাকে, তাহলে তুমি সাইমান্টেনিয়াসলি এটার যে পজিশন মানে কোন জায়গায় আছে এবং এটার মোমেন্টামটা কী, এই দুইটা আমরা একসাথে জানতে পারবো না। কি বলেছে? একদম সিম্পল। কি বলেছে? যে কোনো একটা মুভিং অবজেক্ট যদি থাকে, কোনো একটা মুভিং অবজেক্ট বা মুভিং ইলেকট্রন যদি থাকে, এটা যদি মুভ করতে থাকে, তাহলে এট এ টাইম মানে একসাথে আমি এটার পজিশন দ্যাট ইজ ডেল এক্স এবং এটার মোমেন্টাম দ্যাট ইজ ডেল পি, এটা আমি সাইমেন্টেনিয়াসলি জানা একদমই ইম্পসিবল। এটা হাইজেনবার্গ বলেছে। সো সিম্পল। তো দেখো এখানে কি বলেছে, ইট ইজ ইম্পসিবল টু মেজার দ্য simultaneously both position and momentum of a microscopic particle with absolutely accuracy and certainty. তো ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এটা যে যেরকম তুমি আগের দিনে আমরা বলতাম একটা অন্তর্ধান, একটা কথা আছে যে ভগবান অন্তর্ধান হয়ে যান, ঠিক আছে? একটা ওয়ার্ড আছে অন্তর্ধান। অন্তর্ধান মিন্স যখন আমি মাইক্রোস্কোপিক লেভেলে চলে যাব, তখন ভাবো আমি যদি একটা ইলেকট্রন ফর্মেশনে যদি আমাকে নিয়ে চলে যাই, তাহলে আমি কতটুকু ছোট পার্টিকেল হয়ে যাব, তাহলে আমার মানে যে মোমেন্টাম বা আমার যে ভ্যালোসিটি কত বেশি থাকবো। দেন মানে আমাকে ডিফাইন করা কোনো একটা স্পেসের মধ্যে যখন আমি অন্তর্ধান হব, আমার যে বডিটা, এটা যখন অ্যাটমিক লেভেলে চলে যাবে, সাব অ্যাটমিক লেভেলে যখন চলে যাবে, এটাকে যখন পার্টিকেলে ডিভাইড হয়ে যাবে, তখন আমি যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, দ্যাট ইজ টোটালি ইম্পসিবল টু ডিফাইন মি ওয়ার আই, মানে আমার পজিশনটা কোন জায়গায়, এটা ডিফাইন করা টোটালি ইম্পসিবল। তো আগে মানে যে স্পেস ট্রাভেল যারা করে, এখান থেকে কিন্তু আমরা স্পেস ট্রাভেলের একটা কনসেপ্ট কিন্তু পাই, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং। নাও তাহলে আমরা রিলেশনটা কি দেখবো আবার? রিলেশনটা হচ্ছে যে তোমার হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে বলেছে যে রিলেশনটা হচ্ছে যে ডেল এক্স এবং ডেল পি যদি কি মাল্টিপ্লাই করি, এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π, ঠিক আছে? এখানে ডেল এক্সকে কী বোঝাচ্ছে? পজিশান, আর ডেল পি হচ্ছে মোমেন্টাম, যেটা h/4π একটা কনস্ট্যান্টের ইকুয়াল অথবা বেশি হতে পারে। হ্যাঁ, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আর 4π দ্য কনস্ট্যান্ট, ঠিক আছে? তারপর দেখো আনসার্টেনিটি এখানে কি বলেছে। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। দেন নেক্সট যদি আমরা মুভ করি, নেক্সট হচ্ছে ফিজিক্যাল কনসেপ্ট অফ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো ফার্স্ট অফ অল দেখো যে ফিজিক্যাল কনসেপ্টটা আমরা কীভাবে বুঝবো, ঠিক আছে? তো আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা আছে, এটা সবসময় মাথায় রাখবে, এটা শুধু মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য এটা ভ্যালিড, ফর মানে লার্জ অবজেক্টের জন্য এটা কিন্তু ভ্যালিড না। তো দেখো কোনো একটা জিনিসের উপরে যদি এবারে হচ্ছে আমরা এটা এক্সপ্লেন করব বাই লাইট এফেক্ট, মানে ফিজিক্যাল কনসেপ্টটা যেটা আনসার্টেনিটি প্রিন্সিপালের আছে, এটা এক্সপ্লেন করব উইথ ইউজিং দ্য এফেক্ট অফ লাইট ইন ম্যাটেরিয়াল অবজেক্ট। কোনো একটা জিনিসের উপরে যখন কোনো লাইট পড়ে, ঠিক আছে, আমরা কখন কোনো একটা জিনিসকে দেখি, কোনো একটা অবজেক্টের উপর যখন লাইট পড়লো, এই লাইটটা যখন অবজেক্ট থেকে তোমার রিফ্লেক্ট করবে এবং যখন ভিজিবল রেঞ্জে পড়বে, মানুষের চোখের যে ভিজিবল রেঞ্জ, ওই ভিজিবল রেঞ্জে যখন পড়বে, তখনই কিন্তু আমরা একটা অবজেক্টকে দেখতে পাই। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, দেখো এবার ফিজিক্যাল কনসেপ্টটা কীভাবে এক্সপ্লেন করবো। তাহলে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্যাল কনসেপ্ট উই হ্যাভ টু স্টাডি দ্য এফেক্ট অফ লাইট ইন ম্যাটেরিয়াল অবজেক্টে জানতে লাগবে। তো একটা যদি বড় একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টটার মধ্যে লাইট পড়লো, লাইট পড়ার পরে কী করলো, এটা রাইট রিফ্লেক্ট করলো আর লাইটটা ভিজিবল এনার্জি রেঞ্জে পড়লো, তখন মানুষের চোখ কী করবে, এটাকে দেখতে পাবে। এবার যদি তাহলে মানে লাইট যে পড়লো, লাইট কি অবজেক্টটাকে চেঞ্জ করতে পারলো? যেগুলো আমার উপর তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি আমাকে দেখছো, আমার উপর লাইট পড়ছে, লাইটটা আমার বডি থেকে রিফ্লেক্ট হচ্ছে গিয়ে তোমার চোখে পড়ছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ। কিন্তু লাইট যখন আমার উপর পড়েছে, লাইটকে আমার কোনো চেঞ্জ করতে পেরেছে? কোনো পজিশন বা কোনো মোমেন্টাম কি চেঞ্জ করতে পেরেছে? পারেনি। কেন? কারণ আমি হচ্ছে লো রেডিয়েশন এনার্জি লেভেলে আমি আছি, ঠিক আছে? আমাকে চেঞ্জ করা লাইটের দ্বারা পসিবল না। কিন্তু আমি যদি একটা মাইক্রোস্কোপিক অবজেক্ট হই, আমি যদি খুব ছোট একটা অবজেক্ট হই, তাহলে কী হবে? খুব ছোট একটা অবজেক্ট যখন হবে, তখন কী করবে? সাপোজ ধরো এটা একটা ইলেকট্রনটার উপর যখন লাইট পড়বে, লাইটটা কী করবে? ইলেকট্রনটাকে স্ট্রাইক করার সাথে সাথে ইলেকট্রনটি কী করবে? এই পজিশান থেকে এখানে চলে আসবে, পজিশান শিফট হয়ে যাবে।
পজিশন শিফট হওয়ার সাথে সাথে এই যে লাইটটা পড়লো, এই যে ফোটনটা পড়লো, এই ফোটনটার মধ্যে একটা এনার্জি আছে। এই এনার্জিটা কি হলো, এই এনার্জিটা চলে আসলো কি ইলেকট্রনটা অ্যাবজর্ব করে নিল। ইলেকট্রনটা যদি এই পজিশনে থাকে, ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করে, এটা যদি এনার্জি লেভেল হয়, এই এনার্জি লেভেল থেকে ও কী করবে, চেঞ্জ হয়ে আরেকটা এনার্জি লেভেলে চলে যাবে, ঠিক আছে, আরেকটা এনার্জি লেভেলে চলে যাবে। দ্যাট মিন্স কি হলো, লাইটটা পড়ার সাথে সাথে ইলেকট্রনের পজিশন, ইলেকট্রনের মোমেন্টাম দুটোটা চেঞ্জ হয়ে গেল। ইলেকট্রনটা তাহলে কি হলো, মুভমেন্ট শুরু করলো। তাহলে আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে কি জানি, কোনো একটা মুভিং অবজেক্টের যে অ্যাট এ টাইম মোমেন্টাম এবং যে পজিশন ডিটারমাইন করা নেক্সট টু ইম্পসিবল, বা এটা খুব একুরেসি দিয়ে করা সম্ভবই না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনকে কেন আনসার্টেনিটি প্রিন্সিপালটা কীভাবে, ফিজিক্যাল কনসেপ্টটা কীভাবে এসছে। দেখো আবার বলি, কোনো একটা ইলেকট্রন বড় পার্টিকেলের উপরে কী হবে, বড় পার্টিকেলের উপরে যখন লাইট পড়ে, পাথরের উপরে যখন লাইট পড়ে, পাথরকে চেঞ্জ করতে পারবে লাইট? কিছু চেঞ্জ করতে পারবে? পারবে না। কিন্তু যখন একটা ইলেকট্রনের উপর পড়বে, তখন ইলেকট্রনটা স্ট্রাইক করার সাথে সাথে ইলেকট্রনের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। দেন ইলেকট্রন কী করবে, ফোটনটা থেকে এনার্জি অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করে ও অন্য একটা এনার্জি লেভেলে চলে যাবে। দ্যাট মিন্স ওর মোমেন্টামও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই বলেছে হাইজেনবার্গ, যে কোনো একটা ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন অ্যাট এ টাইম কী হয়, পজিশন অ্যান্ড মোমেন্টাম ক্যালকুলেট করা ইম্পসিবল, এবং কোনো একটা অবজেক্টের মোমেন্টাম এবং পজিশন অ্যাট এ টাইম মানে এক্সপ্লেন করা ইম্পসিবল যদি অবজেক্টটা মাইক্রোস্কোপিক অবজেক্ট হয়। সো দিস ইজ দ্য ফিজিক্যাল কনসেপ্ট। আশা করি বুঝাতে পেরেছি। দেন নেক্সট হচ্ছে সিগনিফিক্যান্স অফ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো দেখো সেম কথাটাই এখানে বলেছে। এখানে কি বলেছে, এক্সিস্টেন্স অফ ডিফাইনেড পাথ অর ট্রাজেক্টরিজ। তো বোর কি বলেছিল, যে বোর বলেছিল যে ইলেকট্রনগুলো সবসময় একটা ফিক্সড অরবিটাল পাথে ঘুরতে থাকে নিউক্লিয়াসকে, ঠিক আছে। তো পরবর্তীকালে হাইজেনবার্গের যখন প্রিন্সিপালটা এলো, হাইজেনবার্গের প্রিন্সিপালটা টোটালি এটাকে একদম ডিমিনিশ করে দিয়েছে, যে এটা হতেই পারে না, যে একটা মুভিং অবজেক্ট, একটা মাইক্রোস্কোপিক অবজেক্ট কোনো দিন একটা ফিক্সড ট্রাজেক্টরিজ পাথের মধ্যে মুভ করতে পারে না। কেন, রিজনটা কি? কারণ হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বলেছে যে পজিশন এবং মোমেন্টাম কোনো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলে ডিটারমাইন করা সাইমালটেনিয়াসলি পসিবল না। কারণ কি, যখন একটা সিঙ্গেল ফোটন বা লাইট যখন এটার মধ্যে পড়বে, এটা কি করবে, যখন একটা সিঙ্গেল ফোটন বা লাইট যখন ইলেকট্রনের উপর পড়বে, তখন ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টটাকে অ্যাট এ টাইম চেঞ্জ করে দেয়। এবং যেহেতু এটা খুব মাইক্রোস্কোপিক লেভেলে, তো এটার কোন পাতে আছে বা কোন ট্রাজেক্টরিতে ঘুরছে, এটা আমরা ডাইরেক্টলি বলতে পারবো না। আমরা প্রবাবিলিটি বের করতে পারবো, যে কোন আমরা ধরতে পারবো যে হয়তো বা এটা এই জায়গায় আছে, হয়তো বা এটা এই জায়গায়ও থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি যে এই জায়গায় আছে আমরা বলতে পারি না। কারণ এটা তো লাইট পড়ার সঙ্গে সঙ্গে ফুস করে চেঞ্জ হয়ে গেছে, তুমি কিভাবে বলবে? এটা তো ফিক্স থাকলে তো বলবো না। তো এটাই বলেছে যে এক্সিস্টেন্স অফ ডিফাইনেড পাথ অর ট্রাজেক্টরি ডিটারমাইন করা ইজ ইম্পসিবল, ঠিক আছে। দেন নেক্সট কি বলেছে, যে দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট সিগনিফিক্যান্ট ইন ডেইলি লাইফ। আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা আছে, এটা ডেইলি লাইফে সিগনিফিক্যান্ট না। কেন? কারণ ডেইলি লাইফে যা দেখি আমরা সব হাতির মতো দেখি। আমি নিজেও একটা হাতি, মানুষ সব হাতির মতো, হাতি তো হাতিই আছে, সব হাতির মতো, ঠিক আছে। তো একটা হাতিকে কি লাইট চেঞ্জ করতে পারবে? পারবে না। তো কীভাবে ডেইলি লাইফ এটা পসিবল হবে? সো ডেইলি লাইফ এটা পসিবল হবেই না। সো ইটস নট অল্টার দ্য পজিশন অর মানে মোমেন্টাম চেঞ্জ করতে পারবে না। দিস আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অনলি ভ্যালিড ফর মাইক্রোস্কোপিক অবজেক্ট অর সাবএটমিক পার্টিকেল। ওকে, সো আবার কনক্লুড করলে আমরা কি দেখতে পাই, আমরা কি পড়েছি, যে হাইজেনবার্গ বলেছে যে একসাথে আমি কোনো একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম একসাথে সাইমালটেনিয়াসলি এটা বের করা ইটস ইম্পসিবল, ঠিক আছে। হাইজেনবার্গ গেল। তারপর হাইজেনবার্গের ফিজিক্যাল কনসেপ্ট কি বলেছে, হাইজেনবার্গের ফিজিক্যাল কনসেপ্ট বলেছে যদি কোনো একটা বড় অবজেক্ট হয়, এটার উপর আমরা কখন কোনো একটা অবজেক্টকে দেখবো, যদি এটার উপর লাইট পড়ে এবং এটা থেকে যখন লাইট রিফ্লেক্ট হবে, তখন ওই অবজেক্টটা আমরা দেখতে পাই যখন এটা ভিজিবল রেঞ্জে থাকবে, ঠিক আছে। তো বড় অবজেক্টের উপর যখন লাইট পড়ে, লাইট তো বড় অবজেক্টকে চেঞ্জ করতে পারে না, তো ওটার পজিশনও চেঞ্জ হবে না, মোমেন্টামও চেঞ্জ হবে না। বাট যদি কেসটা উল্টা হয়, যদি খুব একদম যদি মাইক্রোস্কোপিক অবজেক্ট হয়, যদি এটার মধ্যে লাইট পড়ে, যদি ইলেকট্রন হয় আর কি, যদি সাপোজ একটা ইলেকট্রনের উপর যখন লাইট পড়বে, তখন লাইটটা ইলেকট্রনটাকে স্ট্রাইক করার সাথে সাথে ও পজিশনটা চেঞ্জ করে নেবে এবং ও মোমেন্টাম চেঞ্জ করে, কারণ ও ফোটনের যে এনার্জিটা আছে, এনার্জিটা অ্যাবজর্ব করে ও আরেকটা এনার্জি লেভেলে চলে যাবে। দ্যাট মিন্স ওর পজিশন এবং মোমেন্টাম দুইটাই চেঞ্জ হয়ে গেছে, দুইটাই ভেরিয়েবল। তো আমার দ্বারা পসিবলই না একসাথে পজিশন এবং মোমেন্টাম বের করা, ঠিক আছে। তাহলে এটা সিগনিফিকেন্স কি, এটা গেল ফিজিক্যাল কনসেপ্ট। সিগনিফিকেন্স কি, যে ডিফাইনেড ট্রাজেক্টরিসের মধ্যে কোনোদিন ইলেকট্রন মুভ করতে পারে না।
মানে এখানে আছে আমি এটা বলতে পারবো না। আমি একটা প্রবাবিলিটি বের করতে পারবো যে ইলেকট্রনটা হয়তো বা এখানে আছে, হয়তো বা এখানে আছে, এরকম করতে পারবো, বাট এক্স্যাক্ট পজিশন বের করতে পারবো না, যেটা বোর বলেছিল যে ফিক্সড পাতে ঘুরতে থাকে, এরকম আমি বলতে পারবো না। সেকেন্ড হচ্ছে যে আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট এক্সিস্টেন্স ইন ডেলি লাইফ। ডেলি লাইফে হয় না কেন? কারণ ডেলি লাইফে আমাদের কি থাকে, সব অবজেক্টই মানে কি থাকে, বড় মানে বেশি সাইজে বড় থাকে না, মাইক্রোস্কোপিক তো থাকে না, সবই আমাদের ফিজিক্যাল লেভেলে থাকে, তো তার জন্য এটা পসিবল না। সো এটা গেল হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল।